ওয়েলকাম টু আসলাম এআরবি টিভি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিরিজ টেস্ট ল্যাম্প বা সিরিজ টেস্ট বোর্ড তৈরি করতে পারেন। সিরিজ টেস্ট বোর্ডটি বৈদ্যুতিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট বোর্ড। এটা দ্বারা বিভিন্ন কিছু পরীক্ষা ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য খুবই ব্যবহার হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখি কীভাবে কানেকশন করতে করা যায়। তো কানেকশন করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, আমাকে প্রথমে একটা সুইচ বোর্ড নিতে হবে। সুইচ বোর্ডে একটা সকেট আছে, একটা সুইচ আছে, পিয়ানো টাইপ সুইচ এবং একটা ফিউজ। একটি ফিউজ, একটি সুইচ, একটি সকেট এবং 100 ওয়াট অথবা 200 ওয়াটের একটা বাতি হলে ভালো হয়। আমার কাছে একটা জয়েন্ট বক্স আছে, একটু কার্ড আছে, একটু চ্যানেল আছে। তো এইগুলা মালামাল দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সিরিজ টেস্ট বোর্ড তৈরি করতে পারেন। তো আমি প্রথমে কানেক্ট করে দিয়েছি। এইখানে কিছু তারের দরকার আমার, কিছু কেবল নিলাম। তো এখানে যেহেতু একটা ফিউজ দেওয়া আছে, অর্থাৎ প্রথমে আমার লাইনটা ফিউজে আসবে। সাপ্লাই লাইন যেখান থেকে আমি নেব, সর্বপ্রথম এখানে ফিউজে দিতে হবে। ফেজ তারটা আমি ফিউজে লাগাবো। ফিউজ এইটা, ফিউজের এইখানে নিচের টার্মিনালে আমি কানেক্ট করে দিতেছি। বোঝার চেষ্টা করেন সকলে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এইখানে আমি কানেক্ট করে দিলাম, অর্থাৎ ফিউজে লাইন চলে আসবে। এবং ফিউজ থেকে সুইচে লাইন নেওয়ার জন্য সুইচটা থেকে একটা শর্ট কানেকশন করতে হবে। ছোট্ট একটি তার হলেই হবে, আমার মনে হচ্ছে এই তারটা হলেই সুন্দর হবে। তো ফিউজের অপর টার্মিনালে আমি লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখেন এবং ভালো করে খেয়াল করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। প্রথমে ফিউজে ফেস আসলো, ফিউজের অপর টার্মিনাল থেকে আমি সুইচের নিচ প্রান্তে লাগালাম, অর্থাৎ এখন সুইচে লাইন আসলো। এখন সুইচ থেকে আমাকে লাইন নিতে হবে সকেটে। আমি যদি সুইচ অন করি, সেক্ষেত্রে সকেটে লাইন যাবে। সুইচটা অন করলে সকেটে লাইন যাবে। তো সেক্ষেত্রে আমি সুইচের উপর টার্মিনালে লাগিয়ে দিলাম। এবং সুইচ থেকে আমি সকেটের একটি টার্মিনাল, যে কোনো একটি টার্মিনালে লাগালেই হবে। তো সকেটের টার্মিনালে আমি লাগিয়ে দিলাম। এখন সকেট থেকে আমাকে যেটা করতে হবে, একটা হোল্ডার নিতে হবে এবং হোল্ডারের দুটি প্রান্ত থাকে, দুটি প্রান্তে একটা সকেটের সাহায্যে, একটা কেবলের সাহায্যে সকেটের লাইনটা দিতে হবে। তো এই একটা হোল্ডারের একটা কেবলের মাধ্যমে এখানে এই কেবলটি দ্বারা আমি হোল্ডারে লাগাতে পারি। এখানে সকেটের অপর টার্মিনালে লাগিয়ে দিলাম। এটা মূলত হোল্ডারে লাগানোর জন্য আর কি। তো এটা বোর্ড, এটার উপরে আমি এটাকে লাগিয়ে দেব এবং কি এখানে নিউট্রাল তারটা বের করে রাখলাম। এখন এইখান থেকে
যেমন সাপ্লাই লাইনের নিউট্রাল তারটা আমি সরাসরি নিউ হোল্ডারে লাগিয়ে দেব। তো হোল্ডারে নেওয়ার আগে এখানে আমি একটা জয়েন্ট বক্স ব্যবহার করতে চাইতেছি। সেক্ষেত্রে আমাকে আগে জয়েন্ট বক্সটার এখান থেকে তার বের করে নিতে হবে। জাস্ট নিউট্রালটা বের করে নিলাম। এখন এখানে যে সকেট থেকে যে টার্মিনালটা বের করছিলাম, সকেট থেকে যেটা বের করছিলাম সেই তারটা আমি এখানে বের করে রাখলাম। তো এখান থেকে সাপ্লাই লাইনের যে আমরা একটা ফেজ তার এখানে প্রথমে ফিউজে লাগাইছি এবং অপর যে তারটা আছে কালো তারটা, যে এই সাপ্লাই লাইনের নিউট্রাল, তো এই নিউট্রালটা আমি এখান থেকে বের করে সরাসরি হোল্ডারে লাগানোর জন্য এখানে নিয়ে আসি এবং ফেজ তারটা এখানে প্রথমে ফিউজে লাগাইছি, ফিউজের অপর টার্মিনাল থেকে একটা সুইচে লাগাইছি। সুইচটা যদি আমি অন করি সেক্ষেত্রে এই টার্মিনালে বিদ্যুৎ আসবে, বিদ্যুৎ আসার পরে এখানে সকেট আসবে, কিন্তু সকেটে অপর টার্মিনালের যেখানে আছে সেইখান থেকে আমি আর একটা প্রান্ত নিয়ে এখানে হোল্ডারে লাগিয়ে দেব, কিন্তু সকেটে তো ডিসকানেক্ট করে দেবে, তাই এখানে বাতিটা প্রথমে জ্বলতে পারবে না সুইচ অন করলে। যখন আমি সকেটে একটা 2 পিন প্লাগ দিয়ে শর্ট করে দেব তখন বাতি জ্বলবে, আর এটাই তখন সিরিজ টেস্ট ল্যাম্পের কাজ করবে। তো এখন দেখা যাক, আমি এই জয়েন্ট বক্সটা লাগিয়ে ফেলি। জয়েন্ট বক্সটা লাগানোর জন্য একটা স্ক্রু দরকার, আমি স্ক্রুটা নিয়ে নিলাম, এটা টাইট করে দিলাম। এখন এখানে যে দুইটা তার থাকলো সে তার দুইটাকে এখানে হোল্ডারের মাধ্যমে কানেক্ট করতে হবে। হোল্ডারটি লাগিয়ে ফেললাম। এখন হোল্ডারের যে দুইটা টার্মিনাল আছে আমি টার্মিনালটাতে কেবলের সংযোগ দিয়ে দেব। নিউট্রালটা লাগিয়ে দিলাম, এবার ফেজটা অপর টার্মিনালে লাগিয়ে দেব। কানেকশন হয়ে গেল বন্ধুরা। তো হোল্ডারটি আমরা লাগিয়ে দিলাম। এখন হোল্ডারে আমার এখানে 100 ওয়াটের একটা ল্যাম্প আছে, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পটা আমরা লাগাবো, এবং কি যদি এখানে 100 ওয়াটের পরিবর্তে আপনি 200 ওয়াট লাগাইতে পারেন সেটাও ভালো হয়। তো আমি 100 ওয়াট আছে এটাই আপাতত লাগিয়ে দিলাম দেখার জন্য। এখন আমার এখানে কাজ মোটামুটি শেষ। এখানে একটু চ্যানেল আছে, চ্যানেলগুলো দিয়ে আমি এটা লাগিয়ে দিতেছি। তো আমার কাজটি হয়ে গেল প্রায়। এখন শুধু সুইচ বোর্ডটা যদি আমি এখানে স্ক্রু দ্বারা এটা লাগিয়ে দেই কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটা টিভি সিরিজ টেস্ট বোর্ড তৈরি করতে পারেন। সিরিজ টেস্ট বোর্ডের গুরুত্ব অনেক, আপনার মোটর, তারপরে কম্প্রেসার, টিউবলাইট, ব্লাস্ট, এ ধরনের বিভিন্ন কিছু সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এগুলো অনেক কিছু আপনারা চেক করতে পারবেন সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা। খুব সহজে এটা লাগানো যায়। স্ক্রুটা লাগিয়ে নিতেছি। এখন তো আমার কাজটি এখন সম্পূর্ণ হয়েছে। আমি
এবার সাপ্লাই লাইনের সাথে আপনাদেরকে দিয়ে দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে। এর সাথে এটাকে একটা ট্রুপেন প্লাগের মাধ্যমে লাগিয়ে দিলাম, এবং কি এখন এটা আসলে ঠিক আছে কিনা আমি নিজেও জানি না। এটা একটা ট্রুপেন প্লাগের মাধ্যমে আমি এটা টেস্ট করবো যে আসলে সিরিজ টেস্ট ল্যাম্পটা এখন ঠিক আছে কিনা। তো টুপিন প্লাগটা আমি সকেটের ভিতরে লাগিয়ে দিলাম, এবং কি এখানে দুইটা প্রান্ত যদি আমি শর্ট করি, বাতিটা যদি জ্বলে তাহলে বুঝতে পারবো যে এটা ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে এটা। এখন এটা দিয়া আপনারা অনেক কিছু চেক করতে পারবেন, তবে আমার কাছে এখন অনেক কিছু নাই, আমি চেক করে আপনাদেরকে একটা টিউবলাইটের ব্লাস্ট চেক করে দেখিয়ে দিতেছি আসলে এটা ভালো আছে কিনা। এটাতে কীভাবে চেক করা যায়। তো এখানে টিউবলাইটের দুইটা টার্মিনাল আছে, যেমন ভিতরে কোর আছে এবং কয়েল আছে অনেকগুলা। কয়েলটা যদি কাটা থাকে তাহলে বাতি এখানে বাতিটা জ্বলবে না আর কি, ডিসকানেক্ট হবে, কারণ এখানে বিদ্যুৎ চলাচলের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আর যদি এটা চলে তাহলে বাতি জ্বলে, তাহলে বুঝতে হবে যে টিউবলাইটের ব্লাস্টটা ভালো আছে। এবং কি সেটা পরিপূর্ণ আলো হবে না, কারণ ভিতরে অনেকগুলো পেজ থাকার কারণে রেজিস্ট্যান্স আছে, বিদ্যুৎ পরিবাহিতে বাধা হবে, তাই আলোটা একটু কম দেবে। তো আমি এটা পরীক্ষা করে আসলে দেখি সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে আসলে বাতিটা ফলো করতে হবে, সেক্ষেত্রে যে বাতিটার কী রকম আলো হয়। দেখেন এটা কিন্তু পরিপূর্ণ আলো না, বাতির আলোটা অনেকটা কমে গেছে। আমি যদি এই দুই টার্মিনালে জ্বলি, বাতির আলোটা অনেক বেড়ে যায়। তো এর মানে এটাতে রেজিস্ট্যান্স আছে, কয়েলটা পুরানা, কয়েলটা ভালো, অর্থাৎ এই ইয়াটা ভালো আছে। এই টেস্ট ল্যাম্প দ্বারা আমি এটাকে বোঝাতে চাইছি যে এই ইলেকট্রিক ব্লাস্টটা আমি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে পরীক্ষা করে দেখলাম যে এটা ভালো আছে। তো এরকম আপনারা অনেক কিছুই টেস্ট করে দেখতে পারেন। তবে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।